আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। তো আমি যে ড্রিঙ্কসটা তৈরি করব তার জন্য আমার লাগবে হচ্ছে কলা। আমি এখানে 4টা কলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে খেজুর, একটা খেজুর। এখানে আবার অনেকে বাদামও ব্যবহার করে। আমার বাসায় যেহেতু আজকে বাদাম নেই, তাই আমি বাদাম দিলাম না। বাদাম ছাড়াও এভাবে এই ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি মজা হয়। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা কলা আর খেজুর এই সবগুলো একসাথে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। তো এই যে আমি ব্লেন্ডারের একটা জগ নিয়ে নিলাম। এবার আমি এখানে একে একে কলা আর খেজুরগুলো দিয়ে দিব। কলা আর খেজুর দিয়ে দেওয়ার পরে এরপর আমাদের এখানে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে দুধ, একদম ঠান্ডা ঠান্ডা দুধ। আপনারা জাল দিয়ে দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এই ড্রিঙ্কসটা এই রমজানে ইফতারিতে খেতে খুবই আরামের, খুবই তৃপ্তির। আপনারা অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এখন আমি এখানে দুধ দিয়ে দিব। আমি অনেকখানি দুধ দিব এখানে, কারণ আজকে আমি অনেক বেশি পরিমাণে বানাবো এটা। এই ড্রিঙ্কসটা আমার এবং আমার হাজব্যান্ডের এতটাই পছন্দ যে এটা এই রমজানে প্রায় প্রতিদিনই আমাদের খাওয়া হচ্ছে। ব্যাস, আমি অনেকখানি দুধই এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে যেটা যাবে সেটা হচ্ছে স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু খেজুর দিয়েছি এতটা মিষ্টির দরকার পড়বে না, কিন্তু তারপরেও আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। তো এবার হচ্ছে এটা ব্লেন্ড করার পালা। এটাকে এখন ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুলে দেখাই আপনাদের। এই যে কলা দুধ দিয়ে এই ড্রিঙ্কসটা এতটাই মজা আর এতটাই ইয়ামি, আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।